আজ বৃন্দাবনের আসলীলা কইলা আরম্ভ, বৃন্দাবনের আসলীলা কইলা আরম্ভ। সাগর হরে রায় বয়ান, হরে রায় বয়ান, হস্তক বন্ধনে গতি করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গতি করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গতি করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গতি করিয়া মণ্ডলী। মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী। হরে রায় বয়ান, হরে রায় বয়ান, হরে রায় বয়ান। যোগমায়া আশ্রয় করিয়া নটবরে, যোগমায়া আশ্রয় করিয়া নটবর, যোগমায়া আশ্রয় করিয়া নটবর, যোগমায়া আশ্রয় করিয়া নটবর। দুই দুই নাগরী মধ্যে এক নাগর, দুই দুই নাগরী মধ্যে এক নাগর, দুই দুই নাগরী মধ্যে এক নাগর, দুই দুই নাগরী মধ্যে এক নাগর। নাগরকে হরে রায় বয়ান, নাগরকে হরে রায় বয়ান, নাগরকে হরে রায় বয়ান। গোপী নাচে গায়ে কেহ ধরে তাল, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল। মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, আরে মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, আরে মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, দেখো মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। হরে রায় বয়ান, হরে রায় বয়ান। অন্তরিক্ষে দেবগণ চড়িয়া বিমানে, অন্তরিক্ষে দেবগণ চড়িয়া বিমানে, রাসলীলা দেখে সবে সঙ্গে নারী গণে, রাসলীলা দেখে সব সঙ্গে নারী গণে। হরে রায় বয়ান, হরে রায় বয়ান। শ্যামনাথবার সঙ্গে কলাবতীর ঘটা, শ্যামনাথবার সঙ্গে কলাবতীর ঘটা, শ্যামনাথবার সঙ্গে কলাবতীর ঘটা, শ্যামনাথবার সঙ্গে কলাবতীর ঘটা। নব জল ধরে যেন বিদ্যুতেরই ছটা, আরে নব জল ধরে যেন বিদ্যুতেরই ছটা, আরে নব জল ধরে যেন বিদ্যুতেরই ছটা, নব জল ধরে যেন বিদ্যুতেরই ছটা। নাগরকে হরে রায় বয়ান, নাগরকে হরে রায় বয়ান, নাগরকে সুন্দর অপূর্ব নৃত্যের শোভা বৃন্দাবন মাঝে। এইবার ব্রজগোপীরা বলে, এই যে নটবর, তুমি তো সবসময় নাচতে ভালোবাসো, দেখে আজ প্রতিযোগিতা হোক, কে ভালো নাচে। যে সবসময় নাচে, নৃত্য করতে করতে গোচারণে যায়, সে ভালো নাচে না আমাদের রাধারানী ভালো নাচে? আজকে নৃত্য প্রতিযোগিতা হবে।
তো প্রথমে কে নাচবে? তো রজগোপীরা বলে যে সবসময় নৃত্য করে, যে সবসময় নাচতে থাকে সেই নাচবে। শ্যাম তোমাকে নাচতে হবে, 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 শ্যাম তোমাকে নাচতে হবে। দিগদা দিনে কেটা তেরে নাচতে যায়, তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়ায়, 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 না নড়িবে বনমালা বুঝিব গড়ায়, না নড়িবে বনমালা বুঝিব গড়ায়, না নড়িবে বনমালা বুঝিব গড়ায়, না নড়িবে বনমালা বুঝিব গড়ায়। শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। শ্যাম তোমাকে নাচতে হবে। শোনো, ভালো করে শোনো শ্যামসুন্দর, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে নাসার মতি নয়নের পল, না নড়িবে নাসার মতি নয়নের বিপদ। শ্যাম তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে। তোমাকে নাচতে হবে। ভক্ত তালে যদি হারো বনমালী, উদ্ভাত কালে যদি হারো বনমালী, উদ্ভক্ত তালে যদি হারো বনমালী, উদ্ভাত কালে যদি হারো বনমালী, পুরাবাসী কেড়ে নব দেব করো তালি, দোলাবাসী ছেড়ে লাগো দেব করো তালি, আমরা পুরাবাসী কেড়ে নব দেব করো তালি। দোলাবাসী ছেড়ে লাগো দেব করো তালি। তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে। তোমাকে নাচতে হবে। যদি যে তোরাইকে দেব আমরা হব দাসী, যদি যে তোরাইকে দেব আমরা হব দাসী, নইলে কারাগারে রাখিব দেখিলে শুনে হাসি হবে। নইলে কারাগারে রাখিব দেখিলে শুনি হাসি। তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে। তোমাকে নাচতে হবে। দিগদা দিনে কেটা তেরে নাচতে যায়, ব্যাস তোমার নৃত্য দেখলাম, এবার রাধারণীর নৃত্য দেখাবে। চাঁদ বদনে নাচত দেখি, সর্বদলী নাচত দেখি, চাঁদ বদনে নাচত দেখি, সর্বদলী নাচত দেখি। দিগদা দিনে কেটা তেরে নাচতে যায়। এই যে চাঁদ বদনী, ভালো করে শোনো, শ্যামসুন্দর বলছে এই কথাগুলো। আমি তো নাচলাম, এবার আমিও যা যা বলবো তোমাকে তেমন ভাবে নাচতে হবে। তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। দ্রুত গতি চরণে না বাজিবে মন্দিরের হবে, দ্রুতগতি চরণে না বাজিবে মন্দিরে, দ্রুত গতি চরণে না বাজিবে মন্দিরের হবে। দ্রুতগতি চরণে না বাজিবে মন্দিরে। চাঁদ বদনে নাচত দেখি, সর্বদলী নাচত দেখি, চাঁদ বদনে নাচত দেখি। সর্বদলী নাচত দেখি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, রাধে ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। রাধে ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। চাঁদ বদনে নাচত দেখি, সর্বদলী নাচত দেখি, চাঁদ বদনে নাচত দেখি। সর্বদলী নাচত দেখি। হারিলে তোমার নব বেসর কাজুলি, হারিলে তোমার নব বেসর কাছুলি, জিতিলে তোমার
ছিলে তোমায় দেব মোহন মুররে চাঁদ বদলে নাচতে দেখি, চাঁদ বদলে নাচতে দেখি, বদলে নাচতে দেখি, চাঁদ বদলে নাচতে দেখি। যেমন বলেন শ্যাম নাগর তেমনি নাচেন রায়, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন গায়, যেমন বলেন শ্যাম নাগর তেমনি নাচেন রায়। যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন গায়। মুরলী লোকান শ্যাম চারিদিকে যায়, মুরলী গায় শ্যাম চারিদিকে যায়, আজ মুরলী লোকান শ্যাম চারিদিকে যায়, আজ মুরলী গায় শ্যাম চারিদিকে যায়। মুরলী লোকান শ্যাম চারিদিকে যায়, বদলে নাচতে দেখি, বদলে নাচতে দেখি, বদলে নাচতে দেখি, বদলে নাচতে দেখি। सीधा देने के डांस नाचने जाए, বাস এবার আপনারা বলুন কে ভালো নেচেছে, বলুন রাধারানী কে। তো প্রতিযোগিতায় সবাই রাধারানী জয়ধ্বনি দিলেন, শ্যামসুন্দরের মুখটা কালো হয়ে গেল। এমনি তো মুখ কালো, তার মধ্যে যদি আবার মন খারাপ হয় তাহলে কেমন কালো হবে। এবার কালো রং ফুটে উঠেছে। রাধারানী বলে কি শ্যামসুন্দর, তোমার এত মন খারাপ কেন? আমি সব সহ্য করতে পারবো, তোমার মন খারাপ হলে আমি সহ্য করতে পারবো না। প্রেমছে বলো। অন্যান্য প্রযোগপ্রেমীরা এবার ধরেছে, এই শ্যামসুন্দর দাও, তুমি নৃত্য প্রতিযোগিতায় পরাজিত হয়েছে, এবার বাঁশিটা দিয়ে দাও। তুমি তো বলেছো যে যদি রাধারানী জয়ী হয় তাহলে বাঁশিটা দিয়ে দেবো। ব্যাস, রাধারানী বাঁশিটা হাতে নিয়ে চিন্তা করছে এটাকে যমুনার জলে আগে ভাসাবো। এই বাঁশিটা অন্য কোনো সুরে বাজে না, অন্য কোনো নামে বাজে না, শুধু রাধে 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 নামে বাজে। শ্যামসুন্দর গিয়ে বললেন, না রাধে, বাঁশিটা তুমি যমুনার জলে ভাসাবে না। আমার দুটো মাত্র ধন, একটা ধেনু আর একটা বেনু। তুমি যদি বাঁশিটা ভাসিয়ে দাও তাহলে কিন্তু আমার সব শেষ হয়ে যাবে। রাধারানী বললেন, তাহলে আমাকে একা নিয়ে নির্জনে চলো। ভগবান রাধারানীর মনোবাসনা পূরণার্থে রাধারানীকে একা নির্জনে নিয়ে গেলেন। হে রাজন, কিছু দূর যাওয়ার পরে রাধারানী বললেন, আমি আর চলতে পারছি না, আমাকে একটু কাঁধে নাও। ভগবান সব সহ্য করতে পারেন, কাউরি অহংকার আর নয়নের জল ভগবান সহ্য করতে পারেন না। প্রেম সে বলো। কেউ যদি অহংকারী হয় না, আমি গুণীমানী জ্ঞানী পণ্ডিত সুন্দরী, তাহলে কিন্তু কোনো না কোনো ভাবে তার অহংকার ভগবান চূর্ণ করে দেবে। আর কেউ যদি ভগবানকে ডাকে, তুমি আমায় দেখা দাও, তুমি ছাড়া জগতে আমার আপন কেহ নেই, ভগবান ভক্তের নয়ন জল লক্ষ্য করে ছুটে আসেন। তাই রাধারানীর গর্ভ চূর্ণ করার জন্য ভগবান বললেন, ঠিক আছে কাঁধে ওঠো। যেই কাঁধে উঠতে যাবে অমনি ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হলেন। রাধারানীর জীবনে নেমে এলো বিরহ। অন্তর্হিতে ভগবতী সহস্রৈব ব্রজাঙ্গনা অতপ্যং স্তমস চক্ষণা পরিণয়ী বজু। মেরাজন যুদ্ধপতি গজরাজকে হারিয়ে হস্তিনীগণের যে দশা হয়, সেই রূপ শোচনীয় অবস্থা হলো শ্রীমতী রাধারানী। এবার রাধারানী বৃন্দাবনে ধুলাই গড়াগড়ি দেয় আর কান্না করে, তুমি দেখা দাও প্রাণনা, দেখা দাও ও গো প্রাণনা, আমায় দেখা দাও, দেখা অন্যান্য ব্রজগোপীরা গিয়ে বলছেন, রাধে এভাবে দেখা দাও দেখা দাও বলে ধুলায় গড়াগড়ি দিলে
তার দর্শন পাওয়া যাবে। রাধারানী পাগলিনীর মতো কাঁদে। হরিণীকে দেখে বলে, হরিণী তুমি বলো আমার প্রাণনাথ কোথায়? বৃক্ষগণকে জড়িয়ে ধরে বলে, ওহে মাধবী, ওহে বনস, ওহে আম্রবৃক্ষ, তোমরা বলো আমার বধূ কোথায়? পাগলিনীর মতো ধুলায় গড়াগড়ি দেয় আর কাঁদে। অন্যান্য ব্রজগোপীগণ বললেন, এইভাবে পাওয়া যাবে না, চল। যতই রাধারানীকে বলে চল, আমরা অন্যভাবে ডাকি, রাধারানী পাগলিনীর মতো কাঁদে। হানা তুহার মন পৃষ্ঠ কাশী কাশী মহাভুজ, হে নাথ, হে রমন, হে প্রিয়তম, হে মহাভুজ, কত সম্বোধন। দেখো রাজন, শ্রীমতী রাধারানীর বিরহ। প্রেম তো বিরহে প্রকাশ পায়, প্রেম কখনো মিলনে প্রকাশ পায়। আর রাধারানীর প্রেমের মহিমা জগতে প্রচার করার জন্যই ভগবান এই বিরহ লীলা করেছিলেন। বিরহ হলো 4 প্রকার: পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য আর প্রবাস। এই 4 প্রকার হলো কৃষ্ণ প্রেমের বিরহ। রাধারানী বিরহে পাগলিনী হয়ে গেল। আরে কত কাল গিরি ধরিলা আড়ালে আড়ালে গোলার কত গিরি ধরিলা আড়ালে আড়ালে আমার নয়নের ঘরে বিরাল দর্শন দিবে গোপাবে। আমার নয়নের ঘরে বিরাল দর্শন দিবে গোপাবে। বলয়ার কত কাল গিরি ধরিলা আড়ালে আড়ালে গোলার কত রাধারানী কে দেখা যদি নাহি দেবে অগণে হৃদয়, আশা কেন দিয়েছিলে হরিয়ার হৃদয়। দেখা যদি নাহি দেবে অগণে হৃদয়, আশা কেন দিয়েছিলে হরিয়ার হৃদয়। রাধার পরাণে তোমারি বাসনা, রাধার পরাণে তোমারি বাসনা, সবই কি গো বিফলে যাবে। বলো রাধে রাধারানী কি গোলার কত গিরি ধরিলা দেখা হরি বল হরি বল। দেবীগণ বললেন, রাধে এভাবে আমাদের প্রাণ সর্বস্ব দান শ্যামসুন্দরের আমরা দর্শন পাবো না। চল আমরা সবাই যমুনার তটে গিয়ে তার নাম রূপ গুণ লীলা কথা কীর্তন করি। তার কীর্তন বড় প্রিয়।
সুখদেব গোস্বামী বললেন, রাজন, ব্রজদেবীগণ তখন রাধারানীকে নিয়ে একসঙ্গে তারা যমুনা পুলিনে বসে ভগবানের উদ্দেশ্যে নামরূপ গুণ লীলা কীর্তন করেছিলেন। সেটাই হলো গোপী গীত। একসঙ্গে বসে সবাই ভগবানের গুণমহিমা, রূপমহিমা, লীলামহিমা, নামমহিমা কীর্তন করছে। এই গোপী গীতে 19টি শ্লোক আছে। 19টি শ্লোক যদি প্রত্যেক দিন কেউ কীর্তন করতে পারে, এক জন্মেই তার ভগবত দর্শন হয়ে যায়। প্রেম সে বলো। এই কথা টিকাকার বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন, এ কথা টিকাকার শ্রীধর স্বামীপাদ বলেছেন, এ কথা ভাগবতের টিকায় দিব্যস্বামীপাদও বলছেন। 19টি শ্লোক যদি প্রত্যেক দিন কেউ ভগবানকে শোনাতে পারে, এক জন্মেই ভগবান দর্শন দিয়ে যায়, যত বড় পাপী অপরাধী হয়। ওই জন্য এই 19টি শ্লোকের খুব ব্রজগোপীরা যমুনার তটে বসে ভগবানের গুণমহিমা কীর্তন করছে। জয়তীতে ধিকার জন্মো না ব্রজ প্রয়তইন্দ্রিয়া শাশ্বদাত্রহি দ্বৈত দৃশ্যতা দীক্ষুতাবোকা তৈধিনা চব সম্বিকেন্নতে শরদুদাশয়ে সাধু জাত সরসিদোদর প্রেমসাদৃশা সুরথনাথতে অশুল্ক দাসিকা বরদনে ধুনত নেহকে বধ বিশ্বজলাপ্যয়া গেল রাক্ষসা বর্ষ মারু তার গোদুকানলা বৃষমায়াত মজা বিশ্বত ভয়া ঋষভতে জয় রক্ষিতা মোহ। জয় হোক, জয় হোক, জয় হোক। জয়তীতে অধিকম জন্মনা ব্রজ। যেদিন থেকে তুমি বৃন্দাবনে জন্মগ্রহণ করেছো, সেদিন থেকে লক্ষ্মী দেবী বৃন্দাবনে বিরাজ। ওই জন্য বৃন্দাবনে কোনো অভাব নেই। ওই জন্য যে সংসারে তোমার সেবা হয়, পূজা হয়, সেই সংসারে কোনো অভাব হয় না। প্রেম সে বলো। কোন সংসারে অভাব হয়, দুঃখ হয়, দুঃখ আসে যে সংসারে তোমার সঙ্গে ভাব জমে না। তোমার সঙ্গে ভাব হলে আর কোনোদিন অভাব থাকবে না। জীবের ততদিন অভাব থাকে যতদিন তোমার সঙ্গে ভাব হয়। ভাব মানে কি? ভালোবাসা, প্রেম, প্রীতি। যতদিন কেউ তোমাকে ভালোবাসে না, ততদিনই তার অভাব থাকে। আর যেদিন তোমায় ভালোবেসে ফেলে, সেদিন তার সমস্ত অভাব, দুঃখ, জ্বালা সব দূর হয়ে যায়। তাই প্রাণনাথ আমাদের দর্শন দাও। দ্বৈত দৃশ্যতাম দীক্ষু তাবকাহা স্তয়ী ধৃতা সবস। আসব মনে প্রাণ, তোমার জন্যই তো আমরা প্রাণে বেঁচে আছি, না হলে আমাদের বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। ধৃতা আসব স্তম বিচ্ছিন্নতে। এই মানব জন্মের উদ্দেশ্যটাই হলো তোমাকে দর্শন করা, তোমাকে ভালোবাসা। যদি দর্শন না দেবে
তাহলে আমাদের এই জন্ম যে বিফল হয়ে যায়। শরৎকালে সরোবরে যে ফুল ফোটে, সেই ফুলের মাঝের যে মণিকর্ণিকা, পদ্ম ফুলের মাঝের মণিকর্ণিকার শোভা, সেই সুন্দর শোভাকে হরণ করে তুমি নয়নে ধরেছ। ওই জন্য তোমার নয়ন দুটি বড় সুন্দর। ওই নয়নে নয়ন দিয়ে আমরা বিনামূল্যের দাসী হয়েছি। বরদ নিঘ্নত নিহ কিম্বত। হে প্রাণনাথ, তুমি আমাদের এইভাবে কষ্ট দিও না, দুঃখ দিও না। দুঃখ যদি দেবে তাহলে সেদিন বাঁচিয়েছিলে কেন? বিষ জলাপ্রয়াগ দেয়াল রাক্ষসা, যেদিন কালিয়াদহে ঝাঁপ দিতে গিয়েছিলাম আমরা, যেদিন তুমি কালিয়নাগকে দমন করো, তোমার অদর্শনে আমরা কালিয়াদহের জলে ঝাঁপ দিতে গিয়েছিলাম। সেদিন অমৃত দৃষ্টি দান করে তুমি আমাদের রক্ষা করো। যেদিন অঘাসুর গ্রাস করেছিল শাখাদের, অঘাসুরকে বধ করে তুমি শাখাদের রক্ষা করেছ। ইন্দ্র 7 দিন 7 রাত্রি বর্ষা করেছিল, তুমি গিরিরাজ গোবর্ধন ধারণ করে ব্রজবাসীদেরকে রক্ষা করেছ। এইভাবে দুঃখ দেওয়ার জন্য না, দুঃখ দেবে না। নকল গোপিকা নন্দন ভবা অখিল দেহি নাম অন্তরাত্মদে বিকন সার্থিত বিশ্বগুপ্তয়ে সখে নকল গোপিকা নন্দন ভবা, তুমি শুধু যশোদানন্দন নাও, অখিল দেহি নাম অন্তরাত্মদৃক। অখিল জগতের জীবসমূহের জীবাত্মা পরমাত্মা অন্তরাত্মদৃক তুমি হৃদয় মাঝে বসবাস করো। বিখনস সার্থিত বিশ্বগুপ্তাই, ব্রহ্মার আহ্বানে, বিখনস মানে ব্রহ্মা, তুমি বিশ্বকে রক্ষা করার জন্য যুগে যুগে অবতীর্ণ হও। বিখনস সার্থিত বিশ্বগুপ্ত এ শখে উদয়ীবান সত্যদাম, তেমনই ভাবে তুমি ব্রজেন্দ্র নন্দন হয়ে জন্ম নিয়েছ, আর তোমাকে আমরা মরণ প্রাণ দিয়ে ভালোবেসেছি। রক্ষা করো প্রাণনাথ, তুমি তো মধুর, তোমার কথাও মধুর। তব কথা অমৃতম তপ্ত জীবনম শ্রবণ মঙ্গল বিশ্বতম কোন মঙ্গল সত্যতম বিকন সার্থিক বিশ্বগুপ্তয়ে তব কথামৃতম তপ্ত জীবনম প্রবিধীরিতম কলমশাপ শ্রবণ মঙ্গল শ্রীমদাতম প্রবিধীরন্তিতে ভূরিরাজন ভগবন্তিতে ভূরিরাজন। তোমার কথা অমৃতের সমান, যারা শোনে, যারা পান করে, তারা অমর হয়ে যায়, তাদের আর কোনো ভয় নেই। কেন না? তোমার কথা কলমশাপহম, পাপ হার নাশক, অর্থাৎ তোমার কথা শ্রবণ করলেই পাপ নষ্ট হয়ে। তাহলে এবার মনে মনে বসে ভাবতে হবে, তোমার কথা শুনবো আর পাপ করবো বলতে যখন রাধারানী কলমশাপ না, কথা শোনার পর পাপ করলে আর হবে না। কথা শোনার পর আর পাপ করা যাবে না, আগের পাপগুলো তাহলে নষ্ট হয়ে যাবে। আর কথা শোনার পরও যদি পাপ করো তাহলে ওই পাপগুলো ডবল হয়ে যাবে। প্রেম সে বলো, আগের পাপ ডবল হয়ে যাবে যদি তোমার কথা শোনার পরেও কেউ পাপ কর্ম করে। এইভাবে ব্রজদেবীগণ ক্রন্দন করছেন যমুনা পুরী। यत्ते सुजात चरणम्बुरुहं स्तनेषु गीताशनै प्रियदधि बहिकर्कशेषु तेनाटमितद्वथते न किंचित् कृपादिभिर्भवति धीर्भवदायशम्। भगवान আর ব্রজগোপীদের নয়ন জল সহ্য করতে পারলেন না। তাসাম আবির্ভূত শৌরী স্ময়মান মুখাম্বুজ পীতাম্বর ধরস্বরূপী সাক্ষাৎ মন্মথ।
হে রাজন, ব্রজগোপীদের নয়ন জল সহ্য করতে না পেরে ওই ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের মাঝে এসে দর্শন দিলেন। আর দর্শন দেওয়ার সঙ্গে সঙ্গে বাগযুদ্ধ শুরু হয়ে গেল। রাধারানী বললেন, জানো শ্যামসুন্দর, এই জগতে অকৃতজ্ঞ গুরুদ্রোহী কাকে বলে জানো? জগতে অকৃতজ্ঞ গুরুদ্রোহী লম্পট যদি কেউ থাকে একমাত্র তুমি, এছাড়া আর কেউ নাই। জগতের সবাই ভালো, খারাপ যদি কেউ থাকে একমাত্র তুমি খারাপ। রাধারানী এমন ভাবে ভর্ৎসনা করছে, কৃষ্ণের আনন্দ হচ্ছে। প্রিয়া যদি মান করি করায়ে ভৎসন, বেদস্তুতি হইতেও সে হরে মোর মন। কৃষ্ণ বলে, আমার প্রিয়তমা রাধারানী যদি আমাকে ভর্ৎসনা করে গালি দেয়, তাহলে আমার এত আনন্দ হয়, বেদ আদি শাস্ত্রে যে আমার প্রশংসা করেছে তাতেও এত আনন্দ হয় না। প্রেম সে বলে। ভালোবাসার মানুষ কখন গালি দেয়, কখন মান করে? যখন ভালোবাসা অধিক। রাধারানী বলছেন, শ্যামসুন্দর, তোমার জন্য আমি সর্বস্ব ত্যাগ করে এলাম, আর তুমি আমাদের ছেড়ে চলে গেলে। তাই বনমালী গো তুমি পর জনমে হই রাধা। বনমালী গো তুমি পর জনমে হই রাধা। বনমালী গো তুমি পর জনমে হই রাধা। আমি মরিয়া হইব শ্রীনাথের নান্দ, মরিয়া হইব শ্রীনাথের নান্দ, তোমারে নবরাধা। বনমালী গো তুমি পর জনমে ভগবানের মন্দির নির্মাণে দিলীপ বাবু 501 টাকা দান করেছেন। ভগবানের কাছে প্রার্থনা করি তার যেন মঙ্গল হয়। তার নাতি MBBS 3rd ইয়ার পড়ছে, নাতির মঙ্গলের জন্য 501 টাকা দান করেছেন। বাকি আরো নাতি নাতনি আছে, তাদের মঙ্গলের জন্য আরো 501 টাকা। তার আগে কয়জন দান করেছে এই কথার মধ্যে থেকে তাদের আর নাম ঘোষণা করা হয়নি। আচ্ছা, মীরা বোস ভগবানের মন্দির নির্মাণে 2001 টাকা দান করেছেন। ওই 131-এর আর এক ভক্ত 1001 টাকা। রাধারানীকে বক্ষে জড়িয়ে ধরলেন, বলো রাধারানী কি। রাধারানীর নয়ন জল মুছিয়ে করকমল দিয়ে কৃষ্ণ নয়ন জল মুছিয়ে দিচ্ছেন। ব্রজগোপীরা ছুটে এসে বললেন, হবে না, একজনের নয়ন জল মোছালে হবে না, আমাদেরও নয়নে জল আছে। কৃষ্ণ বললেন, কি করতে হবে বলো? বলছে, আমাদের মনোবাসনা পূর্ণ করতে হবে। কি মনোবাসনা? ওই যে রাসলীলা অপূর্ণ হয়ে আছে, ওই রাসলীলাটাকে পূর্ণ করতে হবে। ভগবান দ্বিতীয়বার আবার মহারাসলীলার আয়োজন করলেন। আর ওই মহারাসলীলা দর্শন করার জন্য ওই যে ভোলানাথ গোপী সেজেছে, মহারাসলীলা দর্শন করবে। যেই মহারাসলীলা শুরু হয়েছে রাজন, আর ভোলানাথ এইবার গোপী সেজে গোপেশ্বর মহাদেব হয়েছেন। ভগবান সবার মনোবাসনা পূর্ণ করার জন্য দ্বিতীয়বার রাসলীলা শুরু করলেন। গোকুল মে দেখো, বৃন্দাবন মে দেখো রে, মুরলি বাজে রে, শ্যাম সঙ্গে রাধা নাচে রে, শ্যাম সঙ্গে রাধা নাচে রে। গোকুল মে দেখো, বৃন্দাবন মে, শ্যাম সঙ্গে
जग साधे श्याम संगे राधा नाचे हो श्याम संगे देखो हो श्याम संग राधा नाचे हो श्याम संग राधा नाचे समसालोना दो आंखें कजरा रे समसालोना दो आंखें कजरा रे ठुमक नाचे गोपिया में संग जग का पालन हारे ठुमक नाचे गोपिया में संग जग का पालन हारी श्याम बिहारी से राधा से गोपाल संग विराज हो श्याम संग राधा नाचे हो श्याम संग राधा नाचे ओ श्याम संग राधा नाचे हो श्याम संग राधा नाचे এই হলো শেষ লীলা বৃন্দাবনের মহারাস লীলা। যারা নৃত্য করতে ভালোবাসেন রাধা কৃষ্ণ যুগলের সঙ্গে সবাই দাঁড়িয়ে একটু নৃত্য করুন, তাহলে পরের জন্মে বৃন্দাবনে ব্রজগোপী হয়ে জন্ম হবে, ভগবানের বিশেষ কৃপা লাভ হবে। যে যেখানে আছেন ওইখানে দাঁড়িয়ে নৃত্য করবেন, তারপর ওইখানেই বসবেন। আরো আমাদের লীলা আছে, সবাই 2 মিনিট নৃত্য করবেন। हरि रास रचो है रास रचो है रास रचो है जमुना किनारे हरि रास रचो है रास रचो है रास रचो है जमुना किनारे हरि रास रचो है। আবারও বলছি, নৃত্য করতে ভুল করবেন না, এটা হলো মহারাস লীলা। 2 পা নাড়ালে একটু নৃত্য করলেই রাধারানী তাকে বিশেষ কৃপা করবেন এই মহারাস লীলায়। সবাই যে যেখানে দাঁড়িয়ে আছেন একটু নৃত্য করবেন, পা দুটো একটু নাড়াবেন। রাস রচো হে রাস রচো হে जमुना किनारे हरि रास रचो है रास रचो है रास रचो है जमुना किनारे हरि रास रचो है रास रचो है रास रचो है जमुना किनारे हरि रास रचो है रास रचो है रास रचो है हरि रास रचो है रास रचो है रास रचो है जमुना किनारे हरि रास रचो है
এবার শ্যামসুন্দর রাধারানীর মদন পানে চেয়ে বলছে, রাধে তুমি তো আমার জান, তুমি তো আমার জীবন, তুমি আমার সর্বস্ব ধন। तू ही तो मेरी जान है राधा, हाँ तो मेरी मान ले राधा, दे दे मुझे दिया हमारे। तू ही तो मेरी, तू ही तो मेरी, तू ही तो मेरी जान है राधा। तू ही तो मेरी जान है राधा, दे दे मुझे दिया हमारे। दूंगा मिजरी दूंगा खोला दूंगा, मक्खन दूंगा मिजरी दूंगा खोला दूंगा, दूर बिठाई गेस्ट बनाऊंगा, मक्खन दूंगा मिजरी दूंगा खोला दूंगा, आधुनिये काहे मुझको प्यास करेंगे, आसुनिये काहे मुझको प्यास करेंगे, मुझे मर लगे तुझको माना दूंगा। तू ही तो मेरी, तू ही तो मेरी, तू ही तो मेरी प्यारी राधा मान जाऊंगा, अस्सी राधा प्यारी राधा मान जाऊंगा, अस्सी राधा प्यारी राधा मान जाऊंगा, अस्सी राधा प्यारी राधा मान जाऊंगा। आज भी तेरा ये बताऊंगा, क्या हूँ आज भी तेरा ये बताऊंगा, आज भी आज में धूम उतारी सब होली खेले, आज भी आज में धूम उतारी सब होली खेले, तुझको रात लाऊंगा। तू ही तो मेरी, तू ही तो मेरी, तू ही तो मेरी जान है राधा, बात तो मेरी मान ले राधा, ये दुनिया मक्खन दूंगा मिजरी दूंगा खोला दूंगा, मक्खन दूंगा मिजरी दूंगा खोला दूंगा, जाके मांगो दूर बिठाई गेस्ट बनाऊंगा, मक्खन दूंगा मिजरी दूंगा खोला दूंगा, आधुनिये काहे मुझको प्यास करेंगे, आसुनिये काहे मुझको प्यास करेंगे, तुझको माना दूंगा। तू ही तो मेरी, तू ही तो मेरी
की सचिनंदन गौर हरि की बोल महाराज लीला की कृष्णचंद्र भगवान की जय जय श्री राधे। সবাই যে যার জায়গায় বসে পড়ুন। আমাদের আর একটু লীলা কথা বাকি আছে, শেষে আবার হিন্দি ভজন কীর্তনের সঙ্গে নৃত্য হবে। আপনারা একটু বসুন, কেউ যাবেন না। আর অল্প একটু লীলা কথা আছে, তারপরেই প্রসাদ দেওয়া হবে, রুক্মিণী বিবাহ হবে। আজকে বিবাহের বিশেষ অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রুক্মিণীর বিবাহ আর একটু পরেই শুরু হবে। একটু ধৈর্য ধরে বসুন। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রাজন, এইভাবে 11 বৎসর বিদ্যা বৃন্দাবন লীলা হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের। বৃন্দাবন লীলা শেষ করে ভগবান অক্রূরের রথে করে চলে গেলেন মথুরায়। মথুরায় গিয়ে কংসবধ করলেন। কংসবধ করে ওই ভগবান শ্রীকৃষ্ণ উগ্রসেনকে রাজা করলেন। ভগবান বৃন্দাবননাথ মথুরায় হয়ে গেলেন মথুরাধীশ। দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করলেন। কংসের 2 পত্নী অস্থি আর প্রাপ্তি পিতা জরাসন্ধর কাছে দুঃখের কথা জানালেন। হে পিতা, ওই কৃষ্ণ বলরামের জন্য আমরা বৈধব্য জীবন যাপন করছি। এ কথা শোনার সঙ্গে সঙ্গে ওই কংসের শ্বশুর মশাই জরাসন্ধ ওই মথুরা আক্রমণ করল। মথুরা আক্রমণ করল। ভগবান মথুরাধীশ কৃষ্ণ ওই জরাসন্ধের সৈন্যগণকে হত্যা করলেন, জরাসন্ধকে ছেড়ে দিলেন। জরাসন্ধ মগধে গিয়ে আবার মথুরা আক্রমণ করলেন। এইভাবে 17 বার মথুরা আক্রমণ করেছিলেন। ভগবান জরাসন্ধকে তখন মথুরায় বধ করেন। 18 বারের বেলায় কালযবনকে নিয়ে জরাসন্ধ আবার আক্রমণ করলেন। রাজন, কালযবন ওই জরাসন্ধের সতীর্থ বান্ধব ভগবান মুচুকুন্দ রাজার দ্বারা কালযবনকে বধ করেছিল। কালযবনের বর ছিল ভগবানের হাতে মৃত্যু হবে না। তাই রাজা মুচুকুন্দ দেবতাদের কাছে বর পেয়েছিলেন যে তুমি গুহার মধ্যে ঘুমাবে, তোমার ঘুম যে ভাঙাবে সে তোমার দৃষ্টি মাত্রই ভস্ম হয়ে যাবে। রাজা মুচুকুন্দের দ্বারা ভগবান মথুরাধীশ ওই কালযবনকে বধ করলেন। মথুরায় থাকাকালীন বৃন্দাবনের কথা মনে হলো। ভগবান উদ্ধবকে পাঠালেন বৃন্দাবনে। গচ্ছ উদ্ধব ব্রজম সৌম্য। উদ্ধব, বৃন্দাবনে গিয়ে ব্রজগোপীদের ব্রজবাসীদের সান্ত্বনা দিয়ে এসো। ভগবান উদ্ধবকে পাঠালেন কেন? উদ্ধবের মনে একটু অহংকার ছিল। ভগবান কোনো ভক্তের অহংকার সহ্য করতে পারেন না। উদ্ধবের অহংকার ছিল, আমি বড় জ্ঞানী পণ্ডিত, আমি বৃহস্পতির শিষ্য। উদ্ধবের জ্ঞানের অহংকার পূর্ণ করার জন্য ভগবান উদ্ধবকে বৃন্দাবনে পাঠালেন। দেখালেন, দেখো, জ্ঞানের চাইতে প্রেমের মহিমা অনেক বেশি। জ্ঞান দিয়ে জগতে আপন হওয়া যায় না, জ্ঞানী পণ্ডিতের দ্বারা। কিন্তু হৃদয়ে যদি প্রেম থাকে, ভালোবাসা থাকে, ভালোবাসা দিয়ে জগতের সবাইকে আপন করা যায়। প্রেম সে বলো। জ্ঞান পাণ্ডিত্য দিয়ে বেশি মানুষকে আপন করা যায় না, যায়। কিন্তু হৃদয়ে যদি প্রেম থাকে, ভালোবাসা থাকে, তাহলে জগতের মানুষকে, জগতের জীবকে আপন করা যায়। ওই যে জ্ঞানের চাইতে প্রেমের মহিমা অনেক বেশি। উদ্ধব চলেছেন বৃন্দাবনে ব্রজগোপীদের সান্ত্বনা দিতে। উদ্ধব চিন্তা করছেন, ব্রজগোপীরা অশিক্ষিত, দরিদ্রা, কাঙালিনী, গোয়ালিনী, তাদের আর কি জ্ঞান আছে? তো যাবো আর আমি বুঝিয়ে চলে আসি। বৃন্দাবনে যাওয়ার পথে হঠাৎ দুটি নদীর জলের ধারা লক্ষ্য করলেন।
নতুন জলের ধারা। তো ব্রজবাসীদেরকে বলছেন, আচ্ছা কোথা থেকে এই জলের ধারা আসছে? ব্রজবাসীরা বললো, এগিয়ে গেলেই দেখতে পাবি। যা। তো বৃন্দাবনে নন্দভবনে উপস্থিত হয়ে দেখেন কি নন্দভবন থেকে জলের ধারা, স্রোতের ধারা নেমে আসছে। যেদিন থেকে ভগবান বৃন্দাবন ত্যাগ করে মথুরায় গিয়েছেন, সেদিন থেকে নন্দ যশোদা নয়ন জলের ধারার আর বিরাম নেই। ওই নয়ন জলের ধারা যেন স্রোত ধারায় পরিণত হয়েছে। কথা বলবে না কেউ, একটাও কথা বলবে না। উদ্ধব চিন্তা করলেন, আমি অনেক ভালোবাসা দেখেছি, এইরকম পুত্র স্নেহ, সন্তানের উপরে স্নেহ প্রীতি ভালোবাসা আমি দেখেছি। সন্তান বিয়োগে নয়ন জলের ধারা যে স্রোত ধারায় পরিণত হয়, সে আমি জীবনে প্রথম দেখলাম। ক্রন্দন করে করে দৃষ্টিশক্তিহীন হয়েছে মা যশোদা আর নন্দমোহন। উদ্ধব গিয়ে বলছেন, মহারাজ আপনি কেন কান্না করছেন জানেন? আপনার ওই গোপালকে, আপনার ওই গোপাল শুধু আপনার পুত্র নয়, ওই গোপাল সাক্ষাৎ ভগবান। যেই এই কথা বলেছে উদ্ধব, সঙ্গে সঙ্গে আরো উচ্চস্বরে ক্রন্দন করা শুরু করেছে নন্দ যশোদা। ক্রন্দন করতে করতে বলছেন, উদ্ধব আর একবারও বলবে না, আর একবারও বলবে না আমার গোপাল ভগবান। তাহলে আর আমার মতো হতভাগা, যশোদার মতো হতভাগিনী জগতে আর কেউ হবে না। উদ্ধব তুমি যদি গোপালকে ভগবান বলো, তাহলে বলো আমার মতো দুর্ভাগা জগতে আর কে আছে? আমরা শুধু তাহলে আমাদের পুত্রকে হারাইনি, উদ্ধব আমরা ভগবানকেও হারিয়েছি। তাহলে বলো আমাদের মতো হতভাগা হতভাগিনী আর কি আছে? উদ্ধব সান্ত্বনা দিতে পারলেন না নন্দ যশোদাকে। গেলেন রাধারানীর কাছে। রাধারানীর কাছে গিয়ে দেখেন রাধারানী পাগলিনীর মতো ক্রন্দন করছে। মরিব মরিব সখী। সখীদের বলছে, সখী রে আমি আর বাঁচব না। আমার বধূ বলে গেল আজ যাই কাল আসবো, আর তো ফিরে এলো না। তাই আমার এই জীবনের কি মূল্য আছে, কি দাম আছে? আমি মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। বল বল কালো হেন গুণ নিধি, আমি কারে দিয়ে যাব? কালো হেন গুণ নিধি, কারে দিয়ে যাব? আমার কালো হেন গুণ নিধি, আমি কারে দিয়ে যাব? কালো হেন গুণ নিধি, কারে দিয়ে যাব? বল বল কে বা বধূ সেবা জানে, কেবা মধু সেবা জানে। মধুময় শ্রী বৃন্দাবনে, বল কেবা মধু সেবা জানে। ওই মধুময় শ্রী বৃন্দাবনে, কেবা মধু সেবা জানে। মধুময় শ্রী বৃন্দাবনে, এক রাধা রানী দিনে, মধুর সেবা জানে, রানী দিনে, সেবা জানে। এক রাধা রানী দিনে, কেবা মধু সেবা জানে। নিধি আমি কারে দিয়ে যাব? ওই করুণার গুণনিধি, কারে দিয়ে যাব? তাই সখী রে আমি
যদি মারা যাই আমার দেহটা তমাল গাছে বেঁধে রাখিস। কবিরা বলছে কেন? বলছে আমি মরেও বধূর সেবা করব। মরে কখনো সেবা করা যায়? দেখুন এ প্রেম নীলকে না হয়, এই রাধা প্রেম কখনো এই জগতে হবে না। রাধারানী বলছেন আমি মরেও বধূর সেবা করব। কবিরা বলছে কি করি? বলছে তোরা যদি আমার দেহটা তমাল গাছে বেঁধে রাখিস, পচে গলে নিচে পড়বে, আর নিচে যেখানে পড়বে মাটিটা উর্বর হবে, মাটি উর্বর হলে ভালো ঘাস জন্মাবে। বধূ মথুরা থেকে বৃন্দাবনে ফিরে এসে গোচারণে যাওয়ার সময় বধূর গোধেনুগণ ওই ঘাস খাবে, আর ঘাস খেলে ভালো দুগ্ধ প্রদান করবে, ভালো দুধ থেকে ভালো ননি হবে। আমার প্রাণনাথ কৃষ্ণ মনের আনন্দে সেই ননি সেবা করবে। ভালোবাসা এই জগতে হয়, তাই তোরা না পড়াবি রাধা অঙ্গ, না ভাষাবি জলে পড়াবি রাধা অঙ্গ, কমল কালো আমার বধূ কালে, কমল কালো বধূ কালো, আমি তাই তো তোমার বাসি ভালো। কমল কালো বধূ কালো, এই তো তোমার বাসি ভালো। কমল কালো বধূ কালো, এই তো তোমার বাসি ভালো। কমল কালো আমার বধূ কালে, এই তো তোমার বাসি ভালো। কমল কালের বধূ কালো, এই তো তোমার বাসি ভালো। কমল কালো বধূ কালো, তাই মরিলে তুলিয়া রাখি কামালের ডালে। হঠাৎ রাধারানী দেখতে বৃন্দা ও মথুরা থেকে একটা ভ্রমর এসেছে, কালো ভ্রমর। উদ্ধব দাঁড়িয়ে আছে রাধারানীর চরণের পাশে, আর রাধারানীর কথা শুনছে সখীদের সঙ্গে যে কথোপকথন। মনে মনে ভাবছে ভালোবাসা এরকম হয়? আমি তো শুধু শুনেছিলাম প্রেম প্রেম প্রেম, কিন্তু সাক্ষাৎ প্রেমের মূরতি আমি আজ দর্শন করব। উদ্ধবের জ্ঞানের অহংকার শেষ। ভালোবাসার কাছে প্রেমের কাছে কোনো জ্ঞানের অভিমান চলে, জ্ঞানের স্থান নাই। উদ্ধবকে দেখে রাধারানী মনে করছে যে কালো ভ্রমর। মথুরা থেকে একটা কালো ভ্রমর এসেছে। ভ্রমরকে বলছে, ভ্রমর তুই আমার চরণ স্পর্শ করবি না একদম। মধুপ কিতব বন্ধু মা স্পৃশাঙ্ঘ্রিম। দেখো রাজন, রাধারানী ওই ভ্রমরকে বলছে তুই হলো কপটের বন্ধু, তোর বন্ধুও কপট ওই মথুরাধীশ কৃষ্ণ, আর তুইও কপট। মা স্পৃশাঙ্ঘ্রিম, আমার চরণের ধুলিও স্পর্শ করবি। আমার চরণ ধুলি এই কপটের জন্য না, যারা সরল, যারা সরল তাদের জন্য। হামিংটা হচ্ছে, গেমটা কমাও। মা স্পৃশাঙ্ঘ্রিম, আমার চরণ স্পর্শ করবি। যা ভ্রমর, মথুরায় ফিরে যা। ফিরে গিয়ে বলবি কাউরি ঘরে আগুন দিয়ে শিকল তুলে দেওয়াটা ঠিক নয়। উদ্ধব বলছে আমার বন্ধু আবার কার ঘরে আগুন দিল, আর কার ঘরে এবার শিকল তুলে দিচ্ছে। ও কমাও।
এরকম আওয়াজ হচ্ছে কেন? গেমটা একটু কমাও, গেমটা। ভ্রমরকে বলছে ফিরে যাও মথুরায়। ফিরে গিয়ে, এবার ঠিক আছে, ফিরে গিয়ে মথুরাধীশ কৃষ্ণকে বলবি যে এরকম ভাবে ঘরে আগুন দেওয়া ঠিক না। উদ্ধব মনে মনে বলছে আমার বন্ধু কার ঘরে আগুন দিল আর কার ঘরে সে গোপুরি ওকে দেয়নি। ওই যে আমাদের দেহ ঘরে আগুন লাগিয়ে দিল, আমি আজ যাই কাল আসবো, ওইটাই তো শিকল। বিরহরূপ অগ্নি প্রজ্বলিত করে আশা দিয়ে মধুরায় গেল। ওই জন্য তো যাওয়ার পরে বৃন্দাবনে আর ময়ূর নাচে না, ব্রজেনুবন ঘাস খায় না। ব্রজগোপীরা রান্না বন্ধ করেছে, উমনে সব মাকড়সায় জাল বেঁধে। বৃন্দাবনে ভ্রমর গান গায় না, বৃন্দাবনে বৃক্ষগণে ফুল ফল ধরে না, যমুনা আর উজান পানে বয় না। বৃন্দাবন যেন মরুভূমিতে পরিণত। ভ্রমর ফিরে যা। ভ্রমর কইও গিয়া, ভ্রমর ওই মথুরায় গিয়ে বলো এটা করা একদম উচিত হয়নি। আমরা কি অপরাধ করেছিলাম তার চরণে? ভালোবাসা কি আমাদের অপরাধ হয়েছে? ভ্রমর মথুরায় ফিরে গেল। ভ্রমরে ভ্রমর আর বৃন্দাবনে থাকতে হবে না। ভ্রমর কয় গিয়া, ভ্রমর কয় গিয়া, শ্রীকৃষ্ণ সেদের রে ভ্রমর অঙ্গ যায় যদি আগে ভ্রমর কয় গিয়া, ও ভ্রমর কয় গিয়া, ভ্রমর কয় গিয়া। শ্রীকৃষ্ণ সেদের রে ভ্রমর কয় গিয়া, ও ভ্রমর কয় গিয়া। ও ভ্রমরে কইও 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 রে কৃষ্ণ রে বুঝাইয়া, ও ভ্রমরে কইও 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 রে কৃষ্ণ রে বুঝাইয়া, হরে রাধা ময়রা যাবো রে কৃষ্ণ ধরা হইয়া রে রাধা গিয়া, ও ভ্রমর কয় গিয়া।
পুরনো পায়খানাতে তারে মাথার কেশরে দিয়ে রে ভ্রমণ করিয়া রাধা মনেরা ঘুরে দিল জানাইয়া রে নবদ কইয়া নবদ কইয়া নবদ কইয়া শ্রী কৃষ্ণ শ্রী রাধে दस मास থাকলেন উদ্ধব বৃন্দাবনে ব্রজগোপীদের সান্ত্বনা দিতে পারলেন না। হে রাজন, উদ্ধব যখন ফিরে যাবেন বৃন্দাবন থেকে চিন্তা করলেন একটু ব্রজগোপীদের চরণে প্রণাম করে যাই, কিন্তু চরণে প্রণাম করতে গিয়েও প্রণাম করতে পারছেন না, ভয় হচ্ছে প্রণাম করতে। এরা তো এক একজন প্রেমের মূরতি, এদের চরণ আমি বন্দনা করব কি করে, প্রণাম করব কি করে? ওই জন্যে চরণ ধুলির বন্দনা করছেন, চরণ ধুলির বন্দনা করে যাচ্ছেন যাবার সময়। বন্দে নন্দ ব্রজসেনা পাদরে নবেশা যাসাম হরে তত দিগিতম পুনাতে ভুবন ত্রয় मथुराधीश कृष्ण के उद्धव वृंदावन থেকে এসে বৃন্দাবনে জয়ধ্বনি করছে। এই যে উদ্ধব
তোমার মুখে তো কোনদিন বৃন্দাবনের জয়ধ্বনি শুনুনি। উদ্ধব কৃষ্ণকে বলে চুপ করো, আমি জগতে অনেক নিষ্ঠুর দেখেছি, তোমার মতো নিষ্ঠুর নির্দয় আমি জগতে কোথাও দেখিনি। নির্মম বলেই যাচ্ছে, জ্ঞানী তো পণ্ডিত জ্ঞান আছে। তো কৃষ্ণ বলছে কেন, কি হয়েছে, আমি কি কাজ করলাম আমার নিষ্ঠুর বলছো? বলছে তুমি ভালো কাজটা কি করেছো? যারা তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলো তাদের তুমি ছেড়ে চলে এলে মথুরায়। তুমি জানো ব্রজগোপী রাধারানীর কথা বাদ দাও, তোমার পিতা মাতা তোমাকে কত ভালোবাসে। একবার বৃন্দাবনে গেলে বুঝবে, একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে গে দুয়ের মতো। ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের মতো। ও তোমার মন না মানে ফিরে এসো, ফিরে এসো দ্রুত। তোমার মন না মানে ফিরে এসো, ফিরে এসো দ্রুত। আমার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের মতো। যদি বলো শ্যাম চলতে চরণ ধুলাই ধূসর হবে। যদি বলো চলতে চরণ ধুলায় ধূসর হবে। ওই ব্রজ গোপী নয়ন জলে চরণ পাখালিবে। ওই ব্রজ গোপী নয়ন জলে চরণ পাখালিবে। তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে, ধরে রেখেছে। এই এখনই দেখে এলাম, নয়ন কুম্ভ ভরে রেখেছে। আমি এই এখনই দেখে এলাম, নয়ন কুম্ভ ভরে রেখেছে। তোমার ওই চরণে খাইবে বলে, নয়ন কুম্ভ ভরে রেখেছে। ওই চরণে খাইবে বলে সদাই হাতে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। ওই চরণে কৃষ্ণ বলে ভরে রেখেছে। জানো তোমার মায়ের কি দশা? তোমার মায়ের কথাটা শোনো। মাতা নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। মাতানন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। গোপাল রে ওরে প্রাণে গোপাল দেখে যা তোর মায়ের দশাকি গোপাল দেখে যা। মাতা নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। মাতানন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। আর ওই নন্দ পিতা গেলেছে পিতা প্রাণটা দিবার করে। ওই নন্দ পিতা জেলে
পিতা প্রাণ জীবন করে একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিলে দুয়ের মতো একবার বুঝে চলো বুঝেশ্বর দিলে কি ঘুমের মতো চরসা নিজে চোখে দেখে আসবে চলো বৃন্দাবনের কি দশা। ভগবান বললেন উদ্ধব আমি সব জানি, আমার সব জানি। প্রেম কখনো মিলনে প্রকাশ পায় না, প্রেম বিরহে প্রকাশ। ভগবান উদ্ধবকে সান্ত্বনা দিলেন। অবন্তী নগরে গিয়ে কৃষ্ণ বলরাম আর সুদামার সঙ্গে শান্তিপনি মনির নিকটে 64 দিনে 64 বিদ্যা শিক্ষা লাভ করলেন। চিন্তা করলেন আমি যদি মথুরায় থাকি আবার জরাসন্ধ আক্রমণ করতে পারি। সমুদ্রকে ডেকে বললেন সমুদ্র তোমার পক্ষে আমায় একটু জায়গা দাও, আমি নগরী নির্মাণ করতে চাই। সমুদ্র বললেন প্রভু এটা আমার অহভাগ্য, আপনি আমার পক্ষে নগরী নির্মাণ করবেন, নিত্য আপনার দর্শন পাবো, এর চাইতে বড় ভাগ্য আর কি হতে পারে। সমুদ্র জায়গা দিলেন। ভগবান বিশ্বকর্মাকে ডেকে বললেন বিশ্বকর্মা তুমি সমুদ্র পক্ষে সুন্দর নগরী নির্মাণ করো, আমি সব ব্রজবাসীদের নিয়ে ওই সুন্দর নগরীতে বসবাস করব। বিশ্বকর্মা ভগবানের আদেশে সমুদ্র পক্ষে নগরী নির্মাণ করলেন। ভগবান সবাইকে নিয়ে মথুরা ত্যাগ করে ওই সোনার দ্বারকাপুরীতে আশ্রয় নিলেন। মথুরায় ছিলেন মথুরাধীশ, দ্বারকায় গিয়ে ভগবান হলেন দ্বারকাধীশ। বলো দ্বারকাধীশ ভগবান কি। দ্বারকায় গিয়ে ভগবান গৃহস্থ লীলা শুরু করলেন। বিদর্ভ দেশের ভীষ্মক নন্দিনী রুক্মিণী নারদের মুখে ভগবানের নাম রূপ গুণ লীলা কথা শ্রবণ করে ছোটবেলা থেকে কৃষ্ণকে প্রতিরূপে ভালোবেসেছিলেন। বিবাহযোগ্য হলে রাজা ভীষ্মক বললেন আমি তোমার বিবাহ দেব। তো রুক্মিণী বললেন আমি কোনো মরণশীল জীবকে প্রতিরূপে বরণ করব না। এই জগতে যে আমায় ছেড়ে চলে যাবে কোনোদিন তাকে আমি প্রতিরূপে ভালোবাসবো না। আমি এমন একজনকে ভালোবাসতে চাই, প্রতিরূপে বরণ করতে চাই, যে আমাকে কোনো জন্মে ছেড়ে যাবে না। প্রেম সে বলো যে আমায় কোনোদিন ছেড়ে যাবে না, সে অনাদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণকেই আমি প্রতিরূপে ভালোবাসবো, তাহলে জীবনে দুঃখ পেতে হবে। এছাড়া এই জগতের যাকেই মন দেবে যাকেই ভালোবাসবে দুদিন আগে আর পরে ছেড়ে চলে যাবে, জীবনে দুঃখ নেমে আসে। ওই জন্যে পরমা সুন্দরী বুদ্ধিমতী রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে ভালোবেসেছিলেন। দেখতে দেখতে রুক্মিণী বিবাহযোগ্য হয়েছে। জোর করে পিতা ভীষ্মক আর জ্যেষ্ঠ পুত্র রুক্মী কৃষ্ণ বিদ্বেষী শিশুপালের সঙ্গে বিবাহ ঠিক করলেন যে আমরা জোর করে এমন একজনের সঙ্গে বিয়ে দেব যেন সে কৃষ্ণ বিদ্বেষী শিশুপালের সঙ্গে বিবাহ ঠিক করলেন। দেখতে দেখতে বিবাহের দিন উপস্থিত। রুক্মিণী কি করলেন, বিবাহের দিন নিকটে এলে একটা পত্র লিখে এক পূজারী ব্রাহ্মণের হাতে দিয়ে বললেন যাও দ্বারকাধীশ কৃষ্ণকে এই পত্রটি দিয়েছে, এই পত্রে আমার মনের কথা লেখা। ভগবান ওই ব্রাহ্মণের হাত থেকে ওই পত্র পেয়ে দেখে কি আজকে রাত্রেই বিবাহ। ব্রাহ্মণ দ্বারকায় আস্তে আস্তে বিবাহের দিনে সে উপস্থিত। ভগবান পত্র হাতে নিয়ে বলছেন রুক্মিণী আর 2 দিন আগে পত্রটা দিতে পারলেন না, আজকে বিবাহ রজনী, আজকেই পত্র দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি শরণাগত বৎসল ভক্ত বৎসল দীনবন্ধু করুণা আসেনি, আমার চরণে যদি কেউ শরণ নেয় আমি তাকে চরণ ছাড়া করি,
আমি আজকের রজনীতেই তোমাকে হরণ করে এনে দ্বারকায় যথাবিধি অনুসারে বিবাহ করব, আমি কথা দিলাম। ওই জন্য ভগবানকে মন প্রাণ দিয়ে ভালোবাসলে কখনো ঠকতে হবে না। এছাড়া এই সংসারের যাকেই মন দেবে সেখান থেকেই ঠকে যাবে। দুদিন আগে আর পরে ঠকবে ঠকবে ঠকবে। ভগবান সত্য কাম সত্য সংকল্প পরমানন্দ চিন্মূর্তি জগৎ অধিপতি অখিল ব্রহ্মাণ্ড নায়ক রথ সাজানো শুরু করলেন। যাবেন বিদর্ভ দেশে রুক্মিণীকে হরণ করে নিয়ে আসবেন। ভালো করে রথ সাজাচ্ছেন। আর ওদিকে বিদর্ভ দেশে বিয়ের বাড়িতে সানাই বাজা শুরু করেছে। আর সবাই উলুক ধরে দিচ্ছে। বিদর্ভ দেশে সানাই বাজছে, আর এদিকে দ্বারকায় ভগবান রথ সাজাচ্ছেন। সুন্দর করে রথ সাজাচ্ছেন, রুক্মিণীকে নিয়ে আসবেন। সানাই বাজতে থাক। যারা ভাগবত প্রণামী দেবেন, ভাগবত সেবন করলে প্রণামী দিতে হয় না। सुखदेव गोस्वामी राजा परीक्षित के बोलें राजन भगवान सुंदर करे रथ साजिए निये रवना हलेन विदर्भ देशेर उद्देश्ये जे रवना दिएछेन बलराम चिंता करछेन कृष्ण रथ साजिए निये गेल कोथाय देखी तो बलरामो आरेकटा रथ साजिए निये उपस्थित हलेन कृष्ण विदर्भ देशे उपस्थित हुए देखें विदर्भ देशेर राजा भीष्मक अनेक सुंदर करे खूब सुंदर करे विवाह बाड़ी सुसज्जित करेছেন আর विवाह करते এসেছে সেই চেদিরাজ শিশুপাল এসেছে বিবাহ করতে कृष्ण जेखाने रुक्मिणी बसे आছেন সেখানে গিয়ে সোজা रुक्मिणीर हाथ ধরেছে रुक्मिणी বলছেন কে তুমি भगवान দ্বারকাধীশ বললেন যাকে তুমি ছোটবেলা থেকে ভালোবাসো সেই কৃষ্ণ কোনদিন তো দেখেনি এই প্রথম দর্শন
রুক্মিণীও কৃষ্ণকে প্রথম দেখছে, কৃষ্ণও রুক্মিণীকে প্রথম দর্শন করছে। রুক্মিণী বললেন, এখন এসে আর কি লাভ, বিবাহ তো অর্ধেক সম্পন্ন হয়েছে। ভগবান বললেন, কোনো চিন্তা করো না, আমি এখান থেকে তোমাকে হরণ করে নিয়ে দ্বারকায় যথাবিধি অনুসারে বিবাহ করব। কোনো চিন্তা করবে না, আমি যথাবিধি অনুসারে বিবাহ করব। রুক্মিণী বললেন, কি করে সম্ভব, চারিদিকে সৈন্যবান ঘিরে আছে, বিবাহ অর্ধেক সম্পন্ন হয়েছে, আর তুমি বলছো আমাকে এখান থেকে নিয়ে যাবে? বলছে, হ্যাঁ আমি নিয়ে যাব, তুমি শুধু দেখো আমি তোমায় নিয়ে যেতে পারি কিনা। এই বলে জোর করে রুক্মিণীর হাত ধরে ভগবান দ্বারকাধীশ রুক্মিণীকে হরণ করে নিয়ে রথে বসিয়েছেন। ওদিকে সানাই বাজছে, সবাই উলুধ্বনি করছে। জোর করে হরণ করে দ্বারকায় নিয়ে ভগবান দ্বারকাধীশ যথাবিধি অনুসারে বিবাহের আয়োজন করলেন। রুক্মিণী আর কৃষ্ণের যথাবিধি অনুসারে দ্বারকায় বিবাহ সম্পন্ন হচ্ছে। কেউ দাঁড়াবেন না, সবাই বসুন, কেউ দাঁড়াবেন না, বসে থাকুন। এখন দ্বারকায় বিবাহ হবে ভগবান কৃষ্ণের সঙ্গে রুক্মিণীর। এইবার পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করা শুরু করলেন। ওম মঙ্গলং ভগবান বিষ্ণু, মঙ্গলং ভগবান বিষ্ণু, মঙ্গলং মধুসূদন, মঙ্গলং মধুসূদন, মঙ্গলং পুণ্ডরীকাক্ষ, পুণ্ডরীকাক্ষ, হরে হরে। ওম শুক্লং ফলং ধরং বিষ্ণু, বিষ্ণু শশীবরণং চতুর্ভুজ, শশীবরণং চতুর্ভুজ, প্রসন্নং বদনং ধায়ে, कर्तव्यस्मिन् रुक्मिणी कृष्ण विवाह पुण्यः भवन्तु भवन्तु, भवन्तु भवन्तु, पुण्यः भवन्तु भवन्तु, ओम पुण्यः पुण्यः पुण्यः, ओम षष्ठी स्वाहा, षष्ठी भूषा विश्वदाः, षष्ठी रसाघो विष्णुदेवी, षष्ठी बृहस्पति दरातो, ओम षष्ठी, ओम षष्ठी, ओम षष्ठी। এবার মালা বদল, মালা বদল, মালা বদল হবে। এবার আগে মালা বদল হয়ে যাক, তারপরে শুভ দৃষ্টি। হ্যাঁ মালা বদল বিয়ে হয় না নাকি? আগে শুভ দৃষ্টি, তাহলে তাই হোক। এবার বিদর্ভদেশের রাজা ভীষ্ম নন্দিনী রুক্মিণীর বিবাহ। এবার শুভ দৃষ্টি হচ্ছে, আপনারা সবাই উলুধ্বনি দেবেন। कृष्ण विवाह कर्म संपन्नो सुनाय भवतु। ओम षष्ठी, ओम षष्ठी, ओम षष्ठी।
করে দাও। হস্তবন্ধন হবে, হস্তবন্ধন পাশে ভালো হস্তবন্ধন করো, একটা মালা দিয়ে বাঁধো, মালা দিয়ে। ओम विष्णुलोकस्रज्या ओम चंद्रमासे संक्रांतं तीर्थः श्री खंडिलगंगाः कृष्ण रुक्मिणी विवाह कर्मण संप्रदरे ओम अच्छे হ্যাঁ फुल नहीं करो আচ্ছা, এবার স্বপ্না সরকার আর কালিদাস সরকার মহাশয় মুখ্য যজমান ভাগবতের দুজন মিলে স্বর্ণ অলঙ্কারের সহিত কন্যা সম্প্রদান করবেন। স্বর্ণ অলঙ্কারের সহিত কন্যা সম্প্রদান করতে হবে। স্বপ্না সরকার মুখ্য যজমান এবং কালিদাস সরকার স্বর্ণ অলঙ্কারের সহিত রুক্মিণীকে কৃষ্ণের হস্তে অর্পণ করবেন। মন্ত্র বলুন। ओम दधिदं हृदय नमः दधिदं हृदय नमः ओम दधिदं हृदय नमः दधिदं हृदय नमः वसो नमः ओम दधिदं हृदय नमः दधिदं हृदय नमः वसो नमः ओम दधिदं हृदय नमः दधिदं हृदय नमः वसो नमः এবার যে যা এনেছেন সব ওই রুক্মিণীকে দান করো। আলতা, সিঁদুর, শাড়ি, গয়না। লজ্জাবস্ত্র দিয়ে সিঁদুর হবে। ও, সিঁদুর দান। এবার সিঁদুর দান দাও, সিঁদুর দান করো। রুক্মিণী দেবী সম্প্রদায়ে ওম ওম সিন্দুরি দান করো, সিঁদুর দান। ओम मंगलम भगवान विष्णु मंगलम मधुसूदन मंगलम पुंडरीकाक्षं मंगलाय हरि ओम स्वस्ति इंद्रविष्णुसवा ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति সিঁদুর দান। विवाह উলধ্বনি, উলধ্বনি। আচ্ছা, পুরোহিত যে মন্ত্র পড়ালো, পুরোহিতের দক্ষিণা ছাড়া কিন্তু বিবাহ সম্পন্ন হবে না। তারপরে যারা সানাই বাজালো, ব্যাংক পার্টি বাজালো, তাদেরও তো একটু একটু দক্ষিণা দিতে হবে। राधे आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, ओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, ओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, लगा दो मुझे ऐसी सजा दो मुझे श्याम सुंदर के दुल्हन बना दो, मुझे सब सुंदर की दुल्हन बना दो मुझे श्याम सुंदर के दुल्हन बना दो, मुझे सब सुंदर की दुल्हन बना दो आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो।
মুহূর্তে এই যে দেখছেন কৃষ্ণের রাজবেশ, এটাই কিন্তু দ্বারকাধীশ কৃষ্ণের বেশ, এটাই হলো রাজবেশ, রাজপোশাক। বৃন্দাবনে ভগবান রাখাল বেশে সেজেছিলেন, কিন্তু দ্বারকায় গিয়ে এই রকম রাজবেশেই সুসজ্জিত হয়েছিলেন। এই রাজবেশের কৃষ্ণের সঙ্গে রুক্মিণীর যথাবিধি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হলো। এর মধ্যে দিয়েই আজকের ষষ্ঠ দিবসের কথা। ছম ছম বাজে ছম ছম বাজে পায়ে রাধা রানী নাচে, ছম ছম বাজে রাধা কি পায়ে, ছম ছম বাজে ছম ছম বাজে পায়ে রাধা রানী নাচে, ছম ছম বাজে পায়ে রাধা রানী নাচে। हमने थोड़ा सा गाना राधा के संग दीवाना, हमने थोड़ा सा गाना राधा के संग दीवाना। আপনারা ধীরে ধীরে এসে তুলসী নিয়ে যাবেন, ভাগবতে অর্পিত। राधा जब पायल झनकारे, जब पायल झनकारे, मेरे सावलो रे आए, मेरे सावलो रे आए, करना कोई बहाना राधा का दीवाना, करना कोई बहाना राधा के संग दीवाना। राधा की पायल छम छम बाजे, राधा की पायल हो, सम सम बजे पायल राधा रानी नाचे। हमने छोड़ा तराना राधा हो, सबने छोड़ा जबाना राधा के संग दीवाना। আচ্ছা, ভিজিটিং কার্ড আজকে আনা হয়নি, আমি আগামীকালকে দেবো। আগামীকাল সবাইকে ভিজিটিং কার্ড। কৃষ্ণ মুরারি গুরবরন কি রাধা প্যারি, তুমি সুরত কৃষ্ণ মুরারি, রাধা বরমে বরবানা রাধা কি সব दीवाना, राधा बरमे बरबाना राधा के संग दीवाना। राधा की पायल छम छम बाजे, राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल राधा रानी नाचे, छम छम बाजे पायल राधा रानी नाचे।